আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আগামী কয়েকদিন পরে কিন্তু ঈদুল আজহা এবং সেই উপলক্ষে কিন্তু নারায়ণগঞ্জের বেশ কয়েকটি জায়গাতে কিন্তু এবারকার গরুর হাট বসতে যাচ্ছে। তবে কোন কোন জায়গাতে এই গরুর হাটগুলো বসবে আপনি কি জানেন? আজকে আপনাদেরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যের ভিত্তিতে আপনাদেরকে জানাবো নারায়ণগঞ্জের কোন কোন জায়গাতে এবার বসতে চলতে অস্থায়ী গরুর হাট এবং সেই সব হাটগুলোর জন্য কাঙ্ক্ষিত মূল্য কত ধরা হয়েছে। তাই অবশ্যই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। নারায়ণগঞ্জের ৩ নং ওয়ার্ড থেকে ২৪ নং ওয়ার্ড পর্যন্ত কিন্তু এই গরুর হাটের তালিকা প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তো আজ আপনাদেরকে সেই সব তথ্যই দিতে যাচ্ছি। আমার হাতে একটি মোবাইল রয়েছে এবং সেখানে আমি সবকিছু তুলে ধরে রেখেছি আর কি আপনাদেরকে জানানোর জন্য, যাতে আমারও খুব বলতে সুবিধা হয়। তো এখন আপনাদেরকে জানাবো নারায়ণগঞ্জের কোন কোন ওয়ার্ডে কোন কোন জায়গাতে গরুর হাট বসতে যাচ্ছে সেই সম্পর্কে। ৩ নং ওয়ার্ডে এবার ২টি জায়গাতে গরুর হাট বসবে। প্রথমটি হচ্ছে সানারপাড় লিথি গার্মেন্টস সংলগ্ন খালি মাঠটি, যার জন্য এবার কাঙ্ক্ষিত মূল্য ধরা হয়েছে ১২ লক্ষ টাকা। এবং ৩ নং ওয়ার্ডের মৌচাক মাদারীনগর বালুর মাঠও এবার অস্থায়ী গরুর হাট বসবে, যার জন্য কাঙ্ক্ষিত মূল্য ধরা হয়েছে ৭ লক্ষ টাকা। ৪ নং ওয়ার্ডে এবার একটি গরুর হাট বসবে। সেটির লোকেশন হচ্ছে টাইগার ওয়ার রি-রোলিং মিলসের মাঠ, যার জন্য কাঙ্ক্ষিত মূল্য ধরা হয়েছে প্রায় ১৪,৬৫,০০০ টাকা। ৫ নং ওয়ার্ডে এবার ২টি জায়গাতে কিন্তু অস্থায়ী গরুর হাট বসবে। প্রথমটি হচ্ছে সাইলো রুট সংলগ্ন মোহনচাঁদ কনস্ট্রাকশনের খালি জায়গাতে, যার জন্য এবার মূল্য ধরা হয়েছে প্রায় ৭ লক্ষ টাকা। এবং ৫ নং ওয়ার্ডের আরো একটি জায়গা বটতলা বাদশা মিয়ার মাঠ, যেখানে এবারকার গরুহাট বসবে, যার জন্য দাম রাখা হচ্ছে ৩ লক্ষ টাকা। ৬ নং ওয়ার্ডের একটি জায়গাতে এবার গরুহাট বসবে, যার লোকেশন হচ্ছে এসো রোড টার্মিনাল সংলগ্ন জনাব সালাউদ্দিন সাহেবের খালি জায়গাতে, যার জন্য এবার বাজার মূল্য ধরা হয়েছে ২,৫০,০০০ টাকা। ৭ নং ওয়ার্ড এবার একটি গরুর হাট বসবে, সেটি হচ্ছে নাবানা ভুইয়া সিটির খালি মাঠটিতে, যার জন্য এবার কাঙ্ক্ষিত মূল্য ধরা হয়েছে প্রায় ৭ লক্ষ টাকা। ৮ নং ওয়ার্ডে এবার একটি গরুর হাট বসতে যাচ্ছে, সেটি হচ্ছে গুদনাইলের ইব্রাহিম টেক্সটাইল মিলের খালি মাঠ, তা হচ্ছে রেল লাইনের পশ্চিমাংশ, যার জন্য এবার কাঙ্ক্ষিত মূল্য সিটি কর্পোরেশনের থেকে ধরা হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা। ৯ নং ওয়ার্ডের প্রায় ৩টি জায়গাতে এবার গরুর হাট বসতে যাচ্ছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে জালকুড়ির দক্ষিণপাড়া মুক্তিযোদ্ধা আলহাজ মান্নান সাহেবের নতুন রুট সংলগ্ন খালি জায়গা, যার জন্য সিটি কর্পোরেশনের থেকে এবার কাঙ্ক্ষিত মূল্য ধরা হয়েছে প্রায় ৭ লক্ষ টাকা। তাছাড়া ৯ নং ওয়ার্ডের জালকুড়ির ওয়াবদা রোডের ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা তো এবার অস্থায়ী গরুর হাট বসবে, যার জন্য সিটি কর্পোরেশনের থেকে এবার কাঙ্ক্ষিত মূল্য ধরা হয়েছে প্রায় ১৮,৬,৬৭৭ টাকা। তাছাড়াও ৯ নং ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া রাসেল সাহেবের খালি জায়গা তো এবার বসতে যাচ্ছে হাট, যার জন্য সিটি কর্পোরেশনের থেকে কাঙ্ক্ষিত মূল্য ধরা হয়েছে প্রায়